আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার আরবি বিভাগের প্রফেসর ছিলেন, মারা গেছেন। তো উনি একদিন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে আসছেন, একটা পিএইচডি সেমিনারে। তো উনি কোরআনে কারিমের একটা আয়াত বলছেন আমার সামনে, আমি সাক্ষী। আয়াতটা বলে বলতেছেন, আয়াতটার অর্থ কোরআনের তাফসিরে লেখা আছে এরকম, কিন্তু আমার কাছে আরেকটা অর্থ আছে যেটা কোনো তাফসিরে নেই। সেটা উনি জানছে কেমনে? আমি কাশফের মাধ্যমে জানতে পারছি। উনি কাশফের মাধ্যমে আয়াতটার অর্থ আরেকটা জানতে পারছে। তাহলে কাশফের মাধ্যমে উনি যেটা জানছে এটা তো আর কোরআন হাদিসের তাফসিরে কোনো জায়গা নাই। কি বক্তা আইছে, কি আলোচনা করে, এগুলো কি আলোচনা? এগুলো ওয়াজ। ওয়াজের মাঝখানে স্লোগান দিব, তাকবীর দিব, গরম করব, তারপরে আপনার এইভাবে গান গাইব কতক্ষণ, তারপরে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করব, তারপরে না ওয়াজ। এখন এই ঐক্য দিয়ে আপনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যে সমাজ ব্যবস্থা শিরিক দূর হবে না, বেদাত দূর হবে না, কিন্তু আপনি ক্ষমতায় আছেন। এটা কি দিন কায়েম হয়েছে? এটা দিন কায়েম হয় না। দিন কায়েম মানে সমাজ থেকে শিরিক বেদাতের অন্ধকার জাহালত দূর হবে, জুলুমাত দূর হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কায়েম হবে। এটার নাম দিন কায়েম। এখন আমি ক্ষমতায় গেলাম কিন্তু মাজারের জায়গায় মাজার, শিরিকের জায়গায় শিরিক, বেদাতের জায়গায় বিদাত। ওই সবার মতো যার যার মনে যেটা চায় সেটা করুক, আমাদের মধ্যে ঐক্য থাকুক। কি এই ঐক্য সম্ভব? ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কি কুফরি না এটা ইসলামী? হ্যাঁ, ইসলামী ধর্ম নিরপেক্ষতাবাদ আছে? ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? কুফরি। সমাজতন্ত্র কুফরি। পশ্চিমা যে স্টাইলের গণতন্ত্র, মুসলিম দেশে গণতন্ত্র কি? এটাও কুফরি। তারপরে জাতীয়তাবাদ, এটা মনে হয় ইসলামী। হ্যাঁ, কথা কয় না, এগুলো নিয়ে মনে সন্দেহ আছে, এই জন্য কথা কইতেছে না। কয় না এগুলো মনে হয় ইসলামী। কি এগুলো ইসলামী? তা এগুলো কি? কুফরি। তাহলে যারা এগুলা মানে এদের সংখ্যা বেশি না কম? এদের সংখ্যাই তো মুসলিমদের মধ্যে বেশি। তাহলে এরা হলো হাওয়ার পূজারী, হাওয়ার অনুসারী। এখন দেশের সমস্ত মুসলিম যদি ওহির কাছে ফিরে আসতো, ওহির অনুসারী হইতো, মুসলিমদের মধ্যে ওই এত বিভক্তি ঘটতো না। এখন বিশাল সংখ্যক চলে গেছে ওহির বাহিরে, কুফরের দিকে চলে গেছে, শিরিকের দিকে চলে গেছে, বেদাতের দিকে চলে গেছে। তার হাওয়াকে রব বানায় ফেলছে, মাবুদ বানায় ফেলছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন হাওয়াও মাবুদ হয়ে যায়। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই মানুষটাকে কি আপনি দেখছেন যে মানুষটা তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে, তার মনকে মাবুদ বানাই ফেলছে? তাহলে যখন মানুষ হাওয়ার পূজারী হয়ে যায়, মনের পূজারী হয়ে যায়, তখন মন তার হাওয়া তার মাবুদ হয়ে যায়। তাহলে প্রথম বিভক্তির কারণ যখন মুসলিমেরা ওহি ছেড়ে, ওহির রাস্তা ছেড়ে, ওহির বিধান ছেড়ে যখন হাওয়ার দিকে চলে যাবে, খেয়াল খুশির দিকে চলে যাবে, মন গড়া মতবাদের দিকে চলে যাবে, তখন আস্তে আস্তে দলাদলি বাড়বে। যত বেশি যাবে তত বেশি বাড়বে। 2 নম্বর জাহালত। মুসলিমদের মধ্যে যত বেশি জাহালত বিস্তার করবে তত বেশি বিভক্তি বাড়বে। যত বেশি মুসলিম এলেমের কাছে আসবে তত ঐক্য বাড়বে। যত বেশি জাহালতের দিকে যাবে তত অনৈক্য বিভক্তি বাড়বে। যত বেশি এলমের কাছে আসবে তত অনৈক্য কমে যাবে। কিন্তু মুসলিম দিন দিন জাহালতের দিকে, এলেমের কাছে নাই। আপনি যদি এখানে, আমি যদি আধা ঘন্টা এলমি আলোচনা করি, শ্রোতা যা হবে, যদি জাহালতি আলোচনা করি শ্রোতা হাজার হাজার। এলমি আলোচনায় শ্রোতা নাই, জাহালতের আলোচনায় হাজার হাজার। যদি আমি এখানে আপনাদেরকে নিয়ে মঞ্চে সবাইকে নিয়ে, আমাদের শাইখেরি নিয়ে গান গাই আর নাচানাচি করি, দেখবেন এলাকার যুবক একটা বাড়ি ঘরে থাকবো না, সব এখানে জায়গা দিতে পারবেন না। কি এরকম হবে না? জাহালতি যখন বেড়ে যাবে তখন দেখবেন যে মানুষ আর মানুষ, কিন্তু যখন এলমের দিকে যাবেন আস্তে আস্তে মানুষ চলে যেতে থাকবে। আমি অনেক জায়গায় দেখছি তাওহীদের আলোচনা শুরু করি, কতক্ষণ পরে মানুষ আস্তে আস্তে উঠে যায়। কি বক্তা আইছে, কি আলোচনা করে,
এগুলো কি আলোচনা? এগুলো ওয়াজ। ওয়াজের মাঝখানে স্লোগান দিব, তাকবীর দিব, গরম করব, তারপরে আপনার এইভাবে গান গাইব কতক্ষণ, তারপরে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করবো, তারপরে না ওয়াজ। তাহলে বোঝা গেল জাহালত যত বাড়ে মুসলিমের অনৈক্য তত বাড়ে। যত এলমের কাছে আসবে, আজকে মুসলিমেরা ওলামায়ে কেরাম থেকে দূরে, এলেম থেকে দূরে, এলেম থেকে অনেক দূরে। আলেম চিনে না, ওই রাস্তার পাশে ওষুধ বেচে এদেরকে চিনে, কিন্তু ডাক্তার চিনে না, ওলামায়ে কেরাম চিনে না। আপনি 10 জন আলেমের নাম জিজ্ঞেস করেন, এই এলাকায় ঘুরে ঘুরে আলেম বলতে পারবে না। ওই যারা ওষুধ বেচে রাস্তার পাশে ক্যানভাসা, এদেরকে চিনে, এদেরকে আলেম মনে করে বসে থাকে। তাহলে মুসলিমের মধ্যে জাহালত বেড়ে গেছে। এই জাহালত যত বাড়বে তত অনৈক্য বিভক্তি বাড়বে। 3 নম্বর কারণ আল গুলু ওয়াল ইফরাত। যত বেশি সীমালঙ্ঘন বাড়বে, ইফরাত বাড়বে, বাড়াবাড়ি বাড়বে, তত বেশি বিভক্তি বাড়বে। অসংখ্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে, গুলু করছে। আমরা মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, কেমনে হয়? রাসূলের সম্মান বাড়াইতে হইব, তাহলে রাসূল নূরের তৈরি। রাসূলকে আমাদের দিন সাক্ষী দিবেন, তা রাসূল যদি হাজির নাজির না থাকে সাক্ষী কেমনে দিবেন? এই যে দেখেন সীমা লঙ্ঘন করতে 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 আস্তে আস্তে বিভক্তি বাড়াইছে, বিভক্তি বাড়াইছে। এগুলো সীমা লঙ্ঘনের ফসল। 4 নম্বর, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা যখন নিজের মন গড়া দেওয়া শুরু করবে, সালাফদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করবে, এবার আস্তে আস্তে বিভক্তি বাড়তে থাকবে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার আরবি বিভাগের প্রফেসর ছিলেন, মারা গেছেন। তো উনি একদিন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে আসছেন, একটা পিএইচডি সেমিনারে। তো উনি কোরআনে কারিমের একটা আয়াত বলছেন আমার সামনে, আমি সাক্ষী। আয়াতটা বলে বলতেছেন, আয়াতটার অর্থ কোরআনের তাফসিরে লেখা আছে এরকম, কিন্তু আমার কাছে আরেকটা অর্থ আছে যেটা কোনো তাফসিরে নেই। সেটা উনি জানছে কেমনে? আমি কাশফের মাধ্যমে জানতে পারছি। উনি কাশফের মাধ্যমে আয়াতটার অর্থ আরেকটা জানতে পারছে। তাহলে কাশফের মাধ্যমে উনি যেটা জানছে এটা তো আর কোরআন হাদিসের তাফসিরে কোনো জায়গায় নাই। এখন যখন মুসলিমেরা ওই তাফসির বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে কাশফের মাধ্যমে জানছে, স্বপ্নের মাধ্যমে জানছে, দর্শনের মাধ্যমে জানছে, যুক্তির মাধ্যমে জানছে, এইদিকে যখন চলে যাবে আলোচনা শেষ। যত যাবে, যত বিভক্তির দিকে যাবে, মানে যত এরকম মূল সাহাবায়ে কেরামের সালাফদের মানহাজ ছেড়ে, সালাফদের ব্যাখ্যা ছেড়ে, সালাফদের মতো কোরআন হাদিস না বুঝে যখন নিজেদের ইচ্ছা মতো বোঝা শুরু করবে, এবার বিভক্তি মুসলিম উম্মার মধ্যে কি হবে? বাড়তে থাকবে। 5 নম্বর, কোরআন হাদিসের চাইতে যখন আকলকে প্রাধান্য দিবে, যুক্তিকে প্রাধান্য দিবে, তখন বিভক্তি বাড়বে। তাওহীদ ছেড়ে যখন শিরকের দিকে, বেদাতের দিকে পা বাড়াবে, আস্তে আস্তে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে। এজন্য মুসলিমদের ঐক্যের সূত্র হলো তাওহীদ। ঐক্যের মূলনীতি, ঐক্যের ফাউন্ডেশন হলো কি? তাওহীদ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন, আল আকিদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। মিল্লাতের ফাউন্ডেশন, ইসলামের আসল মূল ভিত্তি হলো আল আকিদাতুস সহিহা, বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা। আকীদা যখন বিশুদ্ধ হবে, অটোমেটিক দেখবেন ঐক্য হয়ে যাবে। যখন সব মুসলিম শিরক ছেড়ে, বেদাত ছেড়ে তাওহীদের দিকে আসবে, তখন আহলুত তাওহীদের অটোমেটিক ঐক্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম শিরকের দিকে, বেদাতের দিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত ঐক্য সম্ভব না। কারণ আপনি শিরককারীর সাথে ঐক্য করবেন কেমনে? দুজনে মিলে ঐক্য করছেন, কতক্ষণ পরে শিরককারী যায় মাজারে সাজদা দেয়, আপনি বলে না না এটা শিরক, তার ঐক্য থাকবো। আর যদি চুপ করে থাকেন তাহলে ঐক্য থাকবে। যদি বলতে না এর মনে হচ্ছে শিরক করুক, অসুবিধা নেই, আমার ঐক্য দরকার, তাহলে আর অসুবিধা নেই। এখন এই ঐক্য দিয়ে আপনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যে সমাজ ব্যবস্থা শিরক দূর হবে না, বেদাত দূর হবে না, কিন্তু আপনি ক্ষমতায় আছেন। এটা কি দিন কায়েম হয়েছে? এটা দিন কায়েম হয় না। দিন কায়েম মানে সমাজ থেকে শিরক বেদাতের অন্ধকার, জাহালত দূর হবে, জুলুমাত দূর হবে,
সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কায়েম হবে, এটার নাম দিন কায়েম। এখন আমি ক্ষমতায় গেলাম, কিন্তু মাজারের জায়গায় মাজার, শিরিকের জায়গায় শিরিক, বেদাতের জায়গায় বিদাত, ওই সবার মতো যার যার মনে যেটা চায় সেটা করুক, আমাদের মধ্যে ঐক্য থাকুক। কি এই ঐক্য সম্ভব? আচ্ছা, দুধে আর সোনা এক জায়গায় একত্রিত করে দিচ্ছেন এক বালতির মধ্যে, তো এই ঐক্য সম্ভব? কইলেন তো অসুবিধা নেই, দুধও থাকুক সোনাও থাকুক, দুটো এক ঐক্য হয়ে যাক, এটা সম্ভব। তাওহীদ আর শিরিক হলো দুধ আর সোনা, এই দুইটা যেমন একসাথে থাকতে পারে না, তাওহীদ আর শিরিকও এক জায়গায় থাকতে পারে না। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, সর্বশেষ 5টা পয়েন্ট, যে আমরা এখন এই বিভক্তি থেকে বাঁচতে হইলে, ঐক্যের দিকে আসতে হইলে কি কি কাজ করলে আমাদের ঐক্য সহজে হয়ে যাবে। 1 নম্বর, আমাদেরকে ফিরে আসতে হবে তাওহীদের দিকে। ঐক্যের 1 নম্বর সূত্র কি? তাওহীদ। শিরিক ছেড়ে, কুফর ছেড়ে, বেদাত ছেড়ে আমাদেরকে তাওহীদের পতাকা তলে আসতে হবে, তাহলে আমাদের ঐক্য সম্ভব, সবাই ঐক্য হয়ে যাব, সবাই আহলুত তাওহীদ। 2 নম্বর, আর রুজু ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আকীদা, সমস্ত আমল নিব আল্লাহর কিতাব থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। এর বাইরে কাশফ থেকে কোনো আকীদা আমল নিব না, স্বপ্নের থেকে নিব না, যুক্তি থেকে নিব না, কোন তরিকা থেকে নিব না, কোন পীরের বানানো ইবাদত নিব না। যা ইবাদত হবে, আকীদা হবে কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলের মধ্যে। এই নীতিতে আসতে হবে, এটা মুসলিম উম্মাহর ঐক্যের সূত্র। 3 নম্বর, কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের মানহাজে। নিজেদের মন করা 1400 বছর পরে আসি, এখন ইচ্ছা মতো কোরআন হাদিস বোঝার কোনো সুযোগ নাই। 4 নম্বর, আমরা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে, ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দিকে ফিরে আসতে হবে, অর্থাৎ বেদাত ছেড়ে সুন্নতের দিকে ফিরে আসতে হবে। 5 নম্বর, সব সময় উলামায়ে কেরাম থেকে সবকিছু শিখতে হবে। দেখবেন অনেকে ওযু শিখে আলেম থেকে, জিহাদ শিখতে যায় আরেক জায়গায়। তো যে আলেম তোমারে ওযু শিখায়, যে আলেম তোমাকে সালাত শিখায়, যে আলেম তোমাকে সব শিখাইতে পারে, এই আলেম জিহাদ শিখাইতে পারে না। কি এই আলেম জিহাদ শিখাইতে পারে না? তো উনি সব শিখায়, তো জিহাদ শিখার জন্য কেন ওই লুকায়িত লোকদের কাছে, অপরিচিত লোকদের কাছে সেখানে যাওয়া লাগবে? ইসলামের সবকিছু উলামায়ে কেরাম থেকে নিতে হবে। যারা তাফাক্কুহ ফিদ্দীন, যাদের মধ্যে ইলমের গভীরতা আছে, এই উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এই উলামায়ে কেরামের সান্নিধ্যে আসতে হবে, এই উলামায়ে কেরাম দ্বারাই সবকিছু পরিচালিত হতে হবে। তখন আপনার মধ্যে, আমার মধ্যে, সমস্ত মুসলিমের মধ্যে ঐক্য চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে মুসলিমদের সকল বিভক্তি, অনৈক্যকে দূর করে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আবার সে আমাদেরকে সাহাবায়ে কেরামের সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দিন, যেখানে সমস্ত মুসলিম শিরিক বেদাত মুক্ত হয়ে তাওহীদ সুন্নতের পতাকা তলে সমবেত হবে। আল্লাহ পাক এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।